ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনী বর্বর হামলায় আরও প্রায় ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে নিহতের সংখ্যা পৌঁছেছে প্রায় ৩৬,৪০০ জনে। এদিকে ইসরায়েলি বাহিনীর বর্বরতার মুখে রাফা ছেড়েছে ১০ লাখেরও বেশি ফিলিস্তিনি। ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত ফিলিস্তিনি নারী শিশুরা বিভিন্ন স্থানে তাঁবু টাঙিয়ে আশ্রয় নিয়েছে, কিন্তু খাদ্যের অভাবে চরম মানবেতর দিন কাটছে তাদের। বিস্তারিত জানাচ্ছেন শরীফুল ইসলাম। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি। ইসরায়েলি বাহিনীর হামলা থেকে বাঁচতে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় আশ্রয় নিয়েছিল বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। এই শহরটি ছিল তাদের জন্য একমাত্র নিরাপদ স্থান, কিন্তু আন্তর্জাতিক সব ধরনের চাপ উপেক্ষা করে রাফায়ও অভিযান চালায় ইহুদি সেনারা। ফলে সেখান থেকেও পালাতে শুরু করে লাখ লাখ ফিলিস্তিনি। এর মধ্যে রাফা থেকে বিভিন্ন স্থানে সরে গেছে 10 লাখেরও বেশি ফিলিস্তিনি নারী শিশু। প্রাণহানির আশঙ্কা আছে জেনেও ধ্বংসস্তূপের মধ্যে তাঁবু গেড়ে বাস করছেন অনেকে। আমরা রাফাতে ছিলাম, কিন্তু ইসরায়েলি বাহিনীর বর্বরতায় এখন আমরা বাস্তুচ্যুত। নিরাপদ কোনো জায়গা নেই, পানি নেই, খাবারের ব্যবস্থা নেই। আমাদের ভাগ্যে কি আছে জানি না। এখানে বাঁচার জন্য কিছুই নেই, সামান্য খাবার পানিটুকু আমরা পাচ্ছি না। মরার উপর যেন খাড়ার ঘা ফিলিস্তিনিদের। দুর্বিষহ এই পরিস্থিতির মধ্যেই অবরুদ্ধ গাজা জুড়ে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। গত 24 ঘন্টায় তাদের নৃশংস হামলায় মারা গেছে 100-রও বেশি ফিলিস্তিনি। আমরা রাস্তায় বালির উপর থাকি, এখানেই ঘুমাই। আমরা কোথায় যাব? এদিকে গাজায় চলমান যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেয়া প্রস্তাব ইসরায়েল প্রত্যাখ্যান করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ ফিলিস্তিনিরা। প্রস্তাবটি দেরিতে এলেও আমরা মার্কিন প্রশাসনের উপর খুশি ছিলাম, কিন্তু জালিম নেতানিয়াহু তা মানেনি। আমাদের আশা, যুদ্ধবিরতির জন্য বিশ্ববাসী ইসরায়েলের উপর চাপ অব্যাহত রাখবে। অন্যদিকে বিরাট এলাকা জুড়ে ফিলিস্তিনি শরণার্থীদের তাঁবু আর সেগুলো দিয়ে লেখা একটি স্লোগান, অল আইজ অন রাফা বা সবার চোখ রাফার দিকে। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি এই ছবিটি বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এতেও টনক নড়ছে না রাক্ষসে নেতানিয়াহু সরকারের। শরীফুল ইসলাম, এটিএন বাংলা।